ভাইয়া, এই ভাইয়া, নাস্তা ঠান্ডা হয়ে গেছে, জলদি আসো। এক্সারসাইজ করে হেভি খিদে লেগে গেছে। আরে সব তো রেডি। বাহ, কলাগুলো তো সুন্দর। আরে বাপ রে, কলা খেলে শরীরে এনার্জি আসে, আর ব্যায়াম করার পর কলা খুবই জরুরি। কলাগুলো মিষ্টি আছে, কোথেকে আনছিস তোরা? বুঝলাম না, এমনি ফানি কিছু দিয়েছে নাকি? তোরা হাসাছিস কেন? ভাইয়া, আমি দেখতেছি যে একটা মানুষ কিভাবে কোনো এক্সারসাইজ ছাড়া পরপর 2টা কলা খাইতে পারে। ইউ আর অ্যাবসলিউটলি রং। 2টা না, 3টা। আর এইটা খাওয়ার পর আমি আরেকটা খাবো। আর শোন, এক্সারসাইজ করি নাই মানে কী বলতে চাচ্ছি? আমি সকালে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠছি, তারপর ড্রেস পরছি, পরে ভিডিও দেখতে দেখতে আধা ঘন্টা ব্যায়াম করছি, আর তুই বলতেছে এক্সারসাইজ করি নাই আমি। আই, তোর বলছি না নাস্তা করার সময় তো কথা বলবি না। ভাইয়া খাইতেছে, খাস না। তোমাকে কি দিব? ব্রেড দিব? ডিম এগুলো তো হবে নাকি তোমাকে একটা অমলেট করে দিই? এই রাত, থাম তুই। ও প্রশ্ন না করলে আমি উত্তর দিব কি? আর আমি যদি ওকে উত্তর না দেই, আর শিখবে কেমনে? ওরা প্রশ্ন করতে দে। এই কি জানি বলতেছিলি, বল। ভাইয়া, ও বলছে কলা তো খাওয়াই, কলা খাওয়ার পরে সাথে আরেকটা অমলেট দিবে কিনা। এটা যে ও বলছে আমি সেটা শুনছি, তুই কি যেন বলতেছিলি সেটা বল। ও আমি ভাইয়া, আমি বলতেছিলাম তুমি যে ব্যায়াম করো, তুমিই বলো তোমার শরীর থেকে কি এক ফোঁটা ঘাম ঝরে? কেন ঘামবো না? ঘামি না মানে? আমি যেই ঘামাটা ঘামছি ভিতরে ভিতরে, তোর দেখতে পাচ্ছিস না অন্ততরা? হ্যাঁ ভাইয়া, ঠিকই তো। এইভাবে কি আসলে কিছু হয়? এক্সারসাইজ তো অ্যাটলিস্ট হয় না। হবে না মানে? কেন হবে না? শোন, এত হাসিস না। সব কিছু নির্ভর করে অনুভূতির উপর। তুই যে অনুভব করতে পারিস তাহলে কিন্তু সব হয়ে যায়। এই যে আমি আধা ঘন্টা ভিডিও দেখছি, আমার কাছে মনে হচ্ছে আমি সত্যি সত্যি আধা ঘন্টা ব্যায়াম করছি। আমি দেখিস এবার শুকাই ছাড়বো, রোগা আমি হবই। আর পারলে তুইও আমার সাথে যোগ দিস। কোথায় ভাইয়া, জিমে নাকি মোবাইল ক্লাসে? বেশি কথা বলতে না, আমার জ্ঞান দেওয়া বাদ দিয়া পড়াশোনায় মন দে, আর ক্লাস যেন একটাও মিস না হয়। এই তোর যেন মিস না হয়। তাহলে আমি অফিসে যাই, তোদের কোনো কিছু লাগলে আমাকে ফোন করিস, ঠিক আছে? ওকে। আবার কি? এই ড্রেস পরে অফিসে যাবা কেন? Funny lover, lover, funny lover, funny lover, lover, funny lover, funny lover, lover, funny lover. Oh, 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 funny lover, lover, funny lover, funny lover, lover, funny lover. Hey, funny lover, lover, funny lover, funny lover, lover, funny lover. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধৈর্য, ধৈর্য, একটু ধৈর্য। আমি একটা কথা বলি প্লিজ, প্লিজ। আমি আসলে খুবই হ্যাপি আপনারা এত কষ্ট করে আমার জন্য উইশ করছেন। আসলে আপনারা একটা ধন্যবাদ দিতে যাব, কিন্তু দিতে পারছি না। কারণটা হচ্ছে গিয়ে আজকে আমার জন্মদিন না। আসলে সিভিতে যেটা লেখা আছে সেই হিসেবে আজকে আমার জন্মদিন হলেও আমার মূল জন্মদিন যেটা, এটা কিন্তু আজকে না। যার কারণে আপনাদের এত চেষ্টার পরে যে ধন্যবাদটা ডিজার্ভ করতেছেন, সেই ধন্যবাদটা আমি দিতে পারতেছি না, কারণ আজকে আমার জন্মদিন না। Thank you so much. জেসি, আমার ডেস্কে আসো, তোমার সাথে আমার পার্সোনালি কথা আছে।
সরি স্যার। ইটস ওকে জেসি। থ্যাংক ইউ স্যার। আপনাকে আর কষ্ট করে সরি বলতে হবে না। জেসি, এক কাজ করেন, আপনি আপনার রিজাইন লেটারটা আমার কাছে জমা দিন। আরে সরি তো আমি আপনাকে বলবো, তাই না? স্যার আপনি এগুলো কী বলতেছেন স্যার? অনেক ভুল হয়ে গেছে স্যার, সরি স্যার। রূপক, তো একটু বাইরে যান, আমি আপনাকে পরে ডাকবো। জি ওকে। সরি জেসি, যা বলছিলাম। স্যার আল্লাহর হস্তে এই ওয়ার্ড সরিটা আর বললেন না স্যার, অন্য কিছু বলেন স্যার। না না, এখন আপনাকে সরি বলছি, তার পেছনে একটা কারণ আছে। কারণ আমাদের কথার মাঝখানে রূপক চলে আসলো, কথার ব্যাঘাত ঘটলো, তাই আপনাকে সরি বললাম। আচ্ছা এনিওয়ে, আমরা কি আমাদের কথায় ফিরে আসতে পারি? স্যার স্যার আপনি কি জানেন স্যার, আপনি একজন জেন্টলম্যান স্যার। আমি জেন্টলম্যান কিভাবে? স্যার স্যার আপনি শুধু জেন্টলম্যান না স্যার, আপনি একজন পোলাইট একজন পার্সন স্যার। পোলাইট, জেন্টল, পছন্দ হলো। সো স্যার আপনি মহৎ স্যার, যে আমরা অনিচ্ছাকৃতভাবে যে ছোট ছোট ভুলগুলো করি আপনি কত সুন্দর মাফ করে দেন, আপনি অমায়িক স্যার। সবই বুঝলাম, কিন্তু জেসি এরকম ছোট ছোট ভুল করতে করতে একদিন যে বড় কোনো ভুল করবে না, তার কি গ্যারান্টি? স্যার তবা করলাম, কানেও ধরলাম স্যার, আর হবে না স্যার, সরি। ওকে, যান যান যান, কাজ যান যান যান। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম সালাম। পারেও ছেলেটা। স্যার কি জেসিকে খুব বেশি বকা দিয়েছিল গতকাল? আরে না, উনি এর আগে স্যারকে খুব ভালোভাবে ম্যানেজ করে ফেলছে। আর একটু হলে আমি নিজেই স্যারের কাছে ঝাড়ি খেয়ে যেতাম। উনি এক্সপার্ট আছে, এটা ওনার কাজেই বোঝা গেছে। হ্যাঁ, ওনার সব কিছুই ঠিক আছে, শুধু একটু কিপটামোর অভ্যাস আছে। বেশি টাকা খরচ করতে চায় না। আজ পর্যন্ত অফিসের কাউকে ভালো কিছু ট্রিট দেয় নাই। তুমি একদম ঠিক কথা বলছো। আর তুমি নতুন তো, মাত্র নতুন জয়েন করছো, আস্তে আস্তে তুমি সব কিছু জানতে পারবা। তাই নাকি? যদিও দিন আমাকে বলছিল চা কফি কিছু খাবো কিনা। ওইটা তো ফর্মালিটির জন্য আজ করছে। তুমি কি হ্যাঁ বলছিলা? না, আমি তো না বলছিলাম। ওইটাই, যদি বলতা চলেন ভাই যাই কফি খেয়ে আসি, দেখতা কি বলে। আরে শৈলী, সেদিন কি হয়েছে জানো, আমরা সবাই তোমাকে বার্থডেতে উইশ করছিলাম, তো সবাই তো কিছু কন্ট্রিবিউশন করছে, ইভেন স্যার সহ, তুমি যেমনটা করে থাকো সবার ক্ষেত্রে। তো যে জেসি ভাই কী করছে জানো? কি করছে? আচ্ছা না বলতেছি। তো আমি যখন ওনার কাছে কন্ট্রিবিউশনের টাকার জন্য গেলাম, তো উনি আমাকে বলতেছে, তোরা যখন আমাকে সবার সামনে উইশ করছিলি কি লজ্জা টানে যে পাইছি ভাই, ইভেন স্যারের সামনেও ঝাড়ি খেয়ে গেলাম, আমার কন্ট্রিবিউশনের টাকাটা না নে, আমার কাছ থেকে টাকা নিস না ভাই, মানে এভাবে বলতেছে উনি আমাকে কথাটা। বুঝতেছো বিষয়? ইন্টারেস্টিং তো ব্যাপারটা। হ্যাঁ, উনি তো এমনই। তার চেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনার নামটা। এত ডিফারেন্ট একটা নাম, কাহিনী তো অবশ্যই আছে। কি কাহিনী? ও, তুমিও জানো না? ও না হয় নতুন। না, আমি তো জানি যে ওনার নর্মাল একটা নাম আছে, কিন্তু এই নামের পিছনে আবার কি কাহিনী থাকতে পারে? হ্যাঁ বলো তো। কাহিনী একটা আছে, আপাতত এইটুকুই জেনে রাখো। মূল কাহিনী যার নাম, তার থেকে জেনে নিও। ঠিক আছে, তুমি যেহেতু বলবা না, তাহলে আমার জেসি ভাইয়ের কাছ থেকে জেনে নিতে হবে। আচ্ছা তাহলে তুমি জেনে তারপর আমাকেও জানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা আমাদের যে আজকে ওই অফিসের কাজ যে একটা বাকি ছিল, ওইটি করা হয়েছে? না, এখন পর্যন্ত করিনি। এই ও কি বলবি বল। ভাইয়া, তুমি এখনো ঘুমাও নাই? ঘুমন্ত মানুষের কখনো কথা বলতে দেখছিস? কি চাই? ভাইয়া, সজীবের তো বার্থডে। বলস কি? সজীবের বার্থডে তুই আমাকে এখন বলতেছিস? কেক কিনতে হবে না? চল 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 চল। আরে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। সজীবের বার্থডে আজকে না, নেক্সট উইকে। ও তাই বল। শোন, বার্থডে আসার কয়েকদিন আগে কিন্তু আমার জানাবি, সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হ্যাঁ,
এবার ওকে একটা ভালো সারপ্রাইজ দেওয়া লাগবে। হ্যাঁ, তুই এক কাজ করবি, ওর যত বন্ধু বান্ধবী যারা তুই চিনস সবাই ইনভাইট করবি, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে বলবো। আচ্ছা, এবার সারপ্রাইজটা কোথায় করবি, কোন রেস্টুরেন্টে? না রেস্টুরেন্ট না, একটা কাজ করি চলো, এবারে প্রোগ্রামটা আমাদের বাসায় করি। এই সুযোগে আমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে ফেললাম, ভালো হবে না? ভেরি গুড আইডিয়া। অবশ্যই। তাহলে মেনু কি হবে বলতো? মেনু মেনু তুমি বলো। আমি বলবো? মেনু 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 এক কাজ কর, শফিক বাবুর্চির খবর দে, তাক বাকিটা আমি দেখতেছি। ওকে ভাইয়া, ডান, একদম সবকিছু ঠিকঠাক করে দিব। কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি আবার ওর সাথে বকবক করতে গিয়ে বলে দিও না সারপ্রাইজের কথাটা। আরে না না, বলতে যাবো কেন, কিছু বলবো না। ঠিক আছে। আরে ভাইয়া, এই এক্ষুনি ঘুমে পড়লা? আশ্চর্য তো, মাত্র তো কথা বললাম। ঘুমাই গেছি, তোর কোনো সমস্যা? আমার কালকে অফিস যেতে হবে, তোর মতো না আমি। যা। লাখ 5,000 করে লেখা, 5,000 করে। আচ্ছা আচ্ছা, আমি বলি তোমাকে, আমি বলি, যত যাই হোক এবার আমাদের অফিসের পিকনিকটা বেশ বড় করে আয়োজন করতে হবে, সবাই মিলে স্যারকে ধরলে হবে, কি বলো? হ্যাঁ, করা যেতে পারে, গুড ডিসিশন। দরকার পড়লে আমরা এবার অফিসের ফান্ডে কন্ট্রিবিউট করব, কিন্তু একটা ভালো লোকেশনে পিকনিকে যাইতে হবে। দিলাম না হয় চাঁদা, সমস্যা নাই তো, এভাবে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। আচ্ছা, কিন্তু আরেকটা কথা হচ্ছে, স্যারকে গিয়ে বলবে কি কথাটা? অনন্য বলুক, প্রত্যেক বছর তো আমরাই বলি। না না বাবা, আমি এসব বলতে পারবো না, এমনিতে আমি নতুন জয়েন করছি, আমি তোমাদের সাথে আছি, ওইটা সমস্যা নেই, কিন্তু আমি বলতে পারবো না। এটা ঠিক বাহ, বলছো তুমি। আড্ডা হচ্ছে না? ভেরি গুড, ভেরি গুড। দেখা তো বোঝার উপায় নাই, এটা কি অফিস নাকি রেস্টুরেন্ট? তোমাদের সারাদিনে কাজ কি? কোথায় পিকনিক হইতেছে, কার বাসায় পার্টি, কার বার্থডে, এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকো। কপাল করে পাইছিল একটা ইনচার্জ রে ভাই, নরম মনের মানুষ তো, কারো কিচ্ছু কয় না। একটা অফিসের মূল মন্ত্র কি হওয়া উচিত? কাজ কাজ আর কাজ। আর তোমাদের মূল মন্ত্র কি? পিকনিক, পার্টি, জন্মদিন। অফিসটা চলবে কেমনে এগুলো করে? আপনাকে একটা কাজ দিছিলাম, করছিলেন? প্লিজ। কি লিখছেন? এই আর কি, এই কি দিছিল? পিকনিক। আমার হাসতেছে নির্লজ্জের মতো। তুমি নতুন না? তোমার কাজ কিছু পিকনিক করা? যাও, চা নিয়ে শুনুন। আপনার ভাগে হচ্ছে কিছু টাকা পড়ছিল, কম কম করে ধরছি। সরি স্যার। দেখো জেসি, এইবার তোমার মুখ থেকে আমি আর সরি শুনতে চাই না। না না, শুধু এইবার না, আমি আর কখনো কোনোদিন তোমার মুখ থেকে সরি নামক শব্দটি একদমই শুনতে চাচ্ছি না। সরিতে ঝামেলা? তাহলে দুঃখিত, আমি অনেক দুঃখিত স্যার। আচ্ছা জেসি, তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফান করছি? কি বলেন স্যার?
না না, আপনি কেন ফান করবেন? আপনি নিজেই তো বললেন স্যার যে সরি শুনতে চাচ্ছেন না, তাই সরিটাকে বদলায়া দুঃখিত বলছে স্যার। আচ্ছা সে যাই হোক, তাই বলে তুমি আমার নামে কমেন্টস করবে, এটা না আমার বিশ্বাস হচ্ছে না জেসি। স্যার বিশ্বাস তো আমারও হইতেছে না। আমি তো ভাবছিলাম আপনি আমার ডাইকা ইন্ডাই চেয়ারে বসায়া একটা দামি কফি খাওয়াবেন স্যার, তা না করে আপনি আমার চাকরি খাওয়ার হুমকি দিতেছেন স্যার। মানে স্যার আমি কমেন্ট করছি ঠিক আছে, কিন্তু কি কমেন্ট করছি, কেন করছি, আর সেই কমেন্টটা কি আপনি জানেন? সেই কমেন্টটা হচ্ছে গিয়ে আপনি একজন নিরীহ মানুষ, এইটা বলছি। এটা খারাপ কিছু স্যার। আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম, কিন্তু এইটা ছাড়া তুমি তো আমার নামে আরো অনেক কিছু বলেছো, বলনি? না স্যার। শৈলী কিছু বলবা? আপনি তাইলে শোনো, আমি এখন কয়েকটা পেজ সিগনেচার করে দিচ্ছি, এখন যাও তো, মাথা গরম আছে, যাও। আচ্ছা জেসি, আমরা যেন কোন কথায় ছিলাম? স্যার যেখানেই থাকি, যেই কথার মধ্যেই থাকি স্যার, স্যার ছোটবেলা থেকে আমার আব্বা আমার একটা কথা শিখেছে স্যার, শাসন করা তারই সাজে সুহাগ করে যে। স্যার আপনি হলেন আমাদের গার্জিয়ান, আমাদের মাথায় ছাদের মতো স্যার। আমরা কোনো অপরাধ করলে আপনি শাসন করবেন স্যার, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু স্যার আপনি যে আমার চাকরিটা খাইতেছেন, এটা কি ঠিক? এখানে বলা হয়েছে শাসন করা, জাস্ট শাসন স্যার, একটু শাসন, ওই যে সুহাগ করে যে ওই শাসন। আচ্ছা যাও দেশে যাও। সত্যি স্যার? Funny lover, lover, funny lover. Oh, 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 oh. কত দূর আদেশ? ডেস্টিনেশন যেহেতু ঠিক করা আছে, একদিন না একদিন ঠিকই পৌঁছে যাব। কি বলতেছো এসব উল্টাপাল্টা? আমি ডেস্টিনেশন জানতে চাই নাই, আমি লোকেশন জানতে চাইছি। মানে? আরে ভুলে গেলে, পিকনিকের লোকেশন। ওহো, আচ্ছা লোকেশন আমি কেন ঠিক করব? লোকেশন তো ঠিক করবা তুমি, তোমরা সবাই মিলে লোকেশন ঠিক করবা। আর লোকেশন ঠিক করে কি হবে? কেন, কি হয়েছে? আমাদের মনে হয় যাওয়া হবে না। যাওয়া হবে না মানে? জেসি ভাই যা শুরু করছে, উনি বসকে কোনো একটা বুঝ দিয়ে প্রোগ্রামটা ঠিকই ক্যান্সেল করাবে, আর তার উপর এবার খরচও বেশি, উনি যাবে না। হ্যাঁ এমনই, এমনই হওয়ার কথা। ছেলেটা যে আসলে কি না। কোন ছেলেটা? আরে জেসি ভাই ছেলেটা। উনি ছেলে কোন দিক থেকে? উনি একটা লোক। আসলে আমার কি মনে হয় জানো? কি? উনি আসলে কৃপণ বা এরকম কিছু না। তাহলে উনি কি? অনেকদিন ধরে ওনাকে চিনি, উনি সুইট পার্সন ঠিক আছে, কিন্তু অনেক বেশি কিপটামি করে সব কিছুতে। পুরুষ মানুষ আসলে সব জায়গায় টাকা খরচ করে না। আর যদি ওনার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে দেখতা ওর জন্য ও কী করে, বা অফিসেও যদি ওনার কোনো পছন্দের মানুষ থাকতো তাহলে দেখতা খরচ করার জন্য পুরো পাগল হয়ে যেত। আসলে পুরুষ মানুষ যখন রেসপন্সিবল হয় তখন সে শুধু শুধু টাকা খরচ করে না, সে কেমন আছে কি করছে, মানে যত খরচ নিজের জন্য কিছু করে না, কিন্তু পছন্দের মানুষটাকেই ফোকাস করে। সিরিয়াসলি ব্যাপারটা কি এরকমই? আচ্ছা তুমি একটু বস, আমি আসছি। হাই। হাই। কি অবস্থা? এই তো ঠিক আছে। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। না আমি একটু ব্যস্ত আছি, কি বলবো তাড়াতাড়ি বলো। কেন? বসলে বাইরে থেকে কফি অর্ডার করতে হবে দেখে? ওকে বাবা, বসতেছি, বলো কি বলবা। না মানে আপনি এমন কেন বলেন তো? কেমন? এই যে আমরা একটা জায়গায় আসছি, ইউজুয়ালি মানুষ এখানে আসলে কি করে? কি করে? কফি খায়, পিৎজা অর্ডার করে, তাই না? তা ঠিক, কিন্তু কারা করে? যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা এসে করে। ও আচ্ছা,
গার্লফ্রেন্ড হলে টাকা খরচ করবেন, বিল দিবেন, তাই তো? মানে আমি ওইটা বোঝাতে চাইনি, মানে যারা এসে এখানে টাকা খরচ করে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা বলছে। তাহলে আমরা কি হতে পারি না কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? কি কি ব্যাপার? মানে আমি পাগল হয়ে গেছি। মানে কিসব ভুলভাল বলতেছি, তুমি পাগল হয়ে গেছো। আমি আসি, কিছু উল্টাপাল্টা বকতেছে। এই জেসি, এই শোনেন। Finding lover, lover, finding lover, finding lover, lover, finding lover. Hey, finding lover, lover, finding lover, finding lover, lover, finding lover. আরে আপনারা কোথায় যাচ্ছেন? আরে ভাই, আমরা এবার ঠিক জায়গায় আসছি। আমরা এই এলাকার সবচেয়ে কৃপণ ব্যক্তির বাসায় আসছি। আমি শফিক বাবুর্চি, এই এলাকার সকলের অনুষ্ঠানে রান্না করি। যখনই বলছেন কিপন লোকের বাসায় আসছেন, তখনই বুঝছি ভুল জায়গায় আসছেন। আচ্ছা আচ্ছা, বুঝছি আপনি এলাকার বেস্ট বাবুর্চি, কিন্তু আমরাও বুঝাশুই না ঠিক জায়গায় আসছি। চিনেন যেহেতু, তাহলে যান, তাহলে আমার অসুবিধা কি? তাই আপনারা কার বাসায় যাচ্ছেন বলেন তো? আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমরা যতক্ষণ পর্যন্ত না বলবো আপনি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বেন না। আমরা আসলে জেসি ভাইয়ের বাসায় আসছি, উনি আমাদের অফিস কলিগ। 100% কোথাও না কোথাও ভুল হচ্ছে। আপনারা যে জেসি ভাইয়ের কথা বলতেছেন সেই জেসি ভাই উনি না, হয়তো যে কিপন লোকের কথা বলতেছেন সে অন্য কেউ। আরে ভাই, আপনি কি যে বলতেছেন? উনি আমার 4 বছরের অফিস কলিগ। কি জানি চিনেন হয়তো। তো আমি যে জেসি ভাইটা চিনি সেই জেসি ভাই উনি না। জেসি ভাইয়ের হাত হচ্ছে খরচের হাত, 2 হাতে খরচ করে কিন্তু অপচয় করে না। ওনার মা বাবার মৃত্যুবার্ষিকীতে অনেক লোক খাওয়াইছে, অনেক বড় অনুষ্ঠান করছে, অসহায় মানুষদের সবসময় সাহায্য করে। এই যে আজকে আমারে ডাকছে কিসের জন্য জানেন? সামনের সপ্তাহে ওনার ভাইয়ের জন্মদিন, বিশাল আয়োজন করছে, অনেক বড় খাবারের মেনু ধরাই দিছে। দাঁড়ান আপনাদের দেখেন। না না ভাই, থাক, লাগবে না ভাই, আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে পরে আমার জেসি ভাই আর আপনাদের জেসি ভাই এক না। আমি গেলাম। আরে দাঁড়ান দাঁড়ান, আজকেই প্রুভ হয়ে যাবে। আমাদের একটা কাজ করতে পারবেন? কি কাজ? শফিক, তুমি আবার আসলা? কি আরো নতুন কিছু কইবা? মানে মেনুতে আরো কিছু অ্যাড করতে চাইতেছো? না ভাই, তেমন কিছু না। তেমন কিছু না, বুঝছি। টাকা শর্ট পড়ছে, কয় টাকা লাগবে কম, এখন দিয়ে দিতেছি। না ভাই, আপনার সাথে কি আমার টাকার সম্পর্ক নাকি? আসছে হলো অন্য একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য। অন্য বিষয়? কি কথা কত? আপনার ব্যাপারে শুনলাম আপনি নাকি অনেক কিপন, 10টা টাকাও কারো পিছে খরচ করেন না, রেস্টুরেন্টেও খান না, অনুষ্ঠানেও যান না, টাকা দিতে হইব বলে, আরও কত কিছু। সত্যি করে কত শফিক, তোমার এই কথা কে কইছে? আর শোনো, কত মানুষ কত কথা কইব, সব কথা কি গায়ে মাখলে হইব? ভাই, আপনার ব্যাপারে এই সব কথা শুনলে খুব কষ্ট লাগে। শফিক, আসলে ব্যাপারটা খুবই সিম্পল আবার অদ্ভুত। তুমি তো জানো আমার বাবা ছোটবেলায় আমাকে রেখে চলে গেছে। তারপর থেকে আমার মা আমাকে 2 ভাই আর বোন রে অনেক অনেক কষ্ট করে মানুষ করছে। তার কিছুদিন পর আমার মামা মুসাই চলে গেছে। আমার আম্মা চলে যাওয়ার পর থেকে আমার ভিতরে না এক অদ্ভুত বিষয় ভর করছে। ভাই, কি ভাই? বাঙালির মধ্যে কিছু মানুষ আছে না যারা কোনো কিছু একা করতে পারে না। ওরা খাইতে গেলেও কয়েকজন লাগে, ওরা ঘুরতে যাইব সেও কয়েকজন লাগবে, 1 কাপ চা খাইব সে চাও সে একা খাইতে পারে না। ভাই, আমিও তো এরকমই ভাই।
তাই নাকি? তুমি অনেক লাকি শফিক। এরকম মন সবার থাকে না, আর যারা এই মনের মানুষ তাকে কলজাটা না, তাকে শরীর থেকে অনেক বেশি বড়। শফিক, আমি এক সময় না খুব ফুডি আছিলাম, বাইরে যেখানে যা পাইতাম তা খাইতাম। কাচ্চি নাম শুনলে তো আমার মানে পাগল হয়ে যেতাম, খাইতে হইবই। এমন কোনো দোকান নাই যেখানে কাচ্চি আমি ট্রাই করি নাই। কিন্তু ওই যে কইলাম, আমার আম্মা মারা যাওয়ার পর যখনই যেই দোকানে আমি কাচ্চি থালি টেনে বইতাম, আমি না কাচ্চির চেহারার দিকে তাকাইলে আমার ভাই বোনরে দেখতাম। আর যখন অব চেহারা মুখের সামনে ভাই সরতো না, আমি খাইতে পারতাম না। ওই কাচ্চি আমার পেটে যাইতো না, আমি ওটা প্যাক করে বাসায় নিয়ে যেতাম। এমন না যে আমার ভাই বোন না খাইয়া রয়েছে, এমন না যে ঘরে কোনো খাওয়ান নাই, এরা রাঁধতে পারবো না, না খায় ঘুমাইতেছে, তারপরও ওই কাচ্চি আমার পেটে যাইতো না, গলা দিয়ে নামতো না, কষ্ট হইতো। তাই সবসময় প্যাকেট করে বাসায় নিয়ে যেতাম। ভাই, বিষয়টা আমি বুঝতে পারছি। বিষয়টা অদ্ভুত না, বিষয়টা দায়িত্ব, মায়া, ভালোবাসা। যারা বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। আরে তোমরা? হ্যাঁ, আমরা। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। কি অবস্থা? হ্যাঁ, গুড গুড। আর আমরা না হয়ে যদি শুধু আমি একা হতাম তাহলে কোনো অসুবিধা হইতো? না, তাতে কোনো অসুবিধা হইতো না। শিওর? মানে তুমি এখনো আমদা আমদা করতেছো? নট শিওর। কিন্তু আমি শিওর, আমার এমনই একজন কেয়ারিং মানুষ দরকার ছিল। আর যদি একটু ফানি হয় তাহলে? আমি যাকে পছন্দ করি সে ফানিও কেয়ারিংও। বাহ, দেখি পাশে। এই আমাদের কেমন লাগতেছে? এই সুন্দর।